গাইজ, গুড মর্নিং। সো আজকে একটা স্পেশাল ডে আছে আর আমি ঘুম থেকে উঠেছি প্রচুর লেটে, মানে 11টা বেজে গেছে আমার ঘুম থেকে উঠতে। কালকে যেহেতু এই ফটোগুলো আনা হয়েছে, দেখো পিছনটা কত সুন্দর লাগছে, ফটোগুলো আনা হয়েছে। আর আমরা ঘুমিয়েছি কালকে 3:30 বেজে গেছিলো খেয়ে দিয়ে। কালকে ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো ইন্ট্রোটা কিন্তু আমি করবো না, চলো মা করে দেবে ইন্ট্রোটা। দেখিয়ে মা কি করছে এখন, চলো দেখি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরা সবাই ভালো আছি। গুরুজনদেরকে প্রণাম জানিয়ে, ছোটো ছোটো ভাই বোনদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটাকে স্টার্ট করলাম। হচ্ছে চিকেন কষা। কষা কি ঝোল হচ্ছে আমি নিজেই জানি না। এটা কষা নাও ঝোল, পায়েস পায়েস হচ্ছে। এটা হচ্ছে চিংড়ি মাছ, এটা হচ্ছে পটল চিংড়ি হবে তার জন্য। এটা হচ্ছে মাথা, আস্ত মাথা। এখানে লুচি টুচিও হবে, আই থিঙ্ক, জানি না। এখানে হবে 5 রকম ভাজা, লঙ্কা আর ধনেপাতা আছে। এখানে আমি সকালবেলা খেয়েছি রুটি আর খাওয়া হয়েছে কাঁচা আম। আমি যাবো একটু কসমেটিক্সের দোকানে, কী কী কিনবো সেটা তোমাকে দেখিয়ে দেবো। চলো, যা রোদ্দুর ছাতাটা নিয়ে খুলতে হবে, চল দে। বাহ, কি সুন্দর ছাতা খুলেছে। জানি না এরা কিভাবে ক্যামেরাটা ধরেছে, ভালো করে কসমেটিক্সগুলো দেখা যায়নি। তো কি কি নিয়েছে সেটা বাড়িতে এসে দেখা যাবে। কি হাল আমাদের, গরমের ছুটি কিছু দেখতে পাচ্ছি না। আমি ভিডিও অন হয়েছে কি অফ আছে সেটাও আমি দেখতে পাচ্ছি না। ছাতাটা গেছে তার মধ্যে ভেঙে, এমনিতে আগে থেকে ভাঙা ছিল। তো ওরা নিয়েছিল একটা জামার সাথে ম্যাচিং করা কানে, আর ওটা কী ছিল আমি ঠিক বুঝতে পারিনি, আর মাথার একটা হেয়ার ব্যান্ড। তো এই দেখো চলে এসছে একটা সুন্দর কেক, কি দারুণ লাগছে। দুষ্টু কিন্তু চকলেট খেতে ভীষণই ভালোবাসে, সেই জন্য চকলেট ফ্লেভারের একটা টেডি বিয়ার কেক নেওয়া হয়েছে। সো ফাইনালি দুষ্টু কিন্তু রেডি হয়ে গেছে। গতবারের আপলোড করা যে ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই ড্রেসটা নিয়েছিল, আর এই যে চেনটা ছিল এই চেনটা নিয়েছে, আর এই কানেরটা তো নিয়েছিল। সো ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর ও চলে এসছে ভাইয়ের এখানে, ভাই জল ভরছিল। আর এখানে দেখো আমার বোন রান্না করছে, আমি কিন্তু ঘরের অন্য কাজগুলো করছিলাম, কিছু ফল ভিজিয়ে রেখেছিলাম। তো ফাইনালি আমাদের সব রান্নাবান্না হয়ে গেছিলো। আর তোমরা হয়তো এই জিনিসটা খেয়াল করেছো যে আমার কড়াইতে একটা কালো মতন ছোপ দাগ পড়ে গেছে। আসলে কি বলো তো, কড়াইটা অনেক দিন ধরে পড়েছিল, আর কবে কিভাবে যে ওর মধ্যে জল পড়েছিল, তো সেই জন্য একটা কালো স্পট পড়ে গেছিলো। তো অনেক মাজার পরে পুরোটা ওঠেনি, কিছুটা ছিল ওরকম ছোপ দাগ। তো দিদা বললো যে এটাতে কোনো সমস্যা হবে না, তো সেই জন্য একটু তেল মাখিয়ে রেখেছিলাম। তেল মাখিয়ে নেওয়ার পরে তারপর রান্নাবান্নাগুলো করেছিলাম। তো আজ কিন্তু ঠাকুরঘরটা সম্পূর্ণ আলাদা লাগছিল দেখতে, আর খুব সুন্দরভাবে মানে সাজিয়েছিল দুষ্টু। তো ঠাকুরঘরে কাজ সেরে চলে এলাম সোজা দুষ্টুকে নিয়ে আশীর্বাদ করতে সবাই মিলে। আমরা ভগবানের কাছে এটাই চাই, দুষ্টু যেন সবসময় সুস্থ আর ভালোভাবে থাকে। আর তোমরা সবসময় জানো যে এদের মধ্যে কখনোই মিল থাকে না, সবসময় এরা মারপিট ঝগড়া ঝামেলা করতেই থাকে। তো দুষ্টুকে পায়েস একটু খাইয়ে দিল শিরো, আর দুষ্টুকে আমি বললাম যে বাবা তুমি একটু খাইয়ে দাও ভাইকে। তো ও আবার ওকে একটু খাইয়ে দিল, কিন্তু ওকে খাওয়াতে গিয়ে ও সারা জামাতে ফেলে দিয়েছিল, ছোটো তো বুঝতে পারিনি সেই জন্য। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছে, আজকে দুষ্টুর সাথে সাথে শিরোরও কিন্তু একটা নতুন জামা হয়ে গেছে। তো ওকেও কিন্তু আগে কিউট আমার ছেলে লাগছিল দেখতে। আর মানে এত দুষ্টু যে ওরা সবাই যে রেডি হচ্ছিল বলে ও নিজেও একটু কাজল পরে নিল। এদের ভালোবাসা শেষ হচ্ছে না। তো আজকে দিনটা কি তোমরা বুঝতেই পারছো নাকি বুঝতে পারোনি? তো আজকের মেনুটা বলে দিই। এখানে ভাত নিয়ে নেওয়া হয়েছিল, একটু পাঁপড়, গাজর ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর এখানে শসা আর লেবুটা দেখতেই পেলে। এখানে নিয়েছিলাম মাছের ঝাল করেছিলাম, আর পটল চিংড়ি নিয়ে নিলাম, একটু ডাল মানে মুগ ডাল করা হয়েছিল। তারপর দেওয়া হলো চিকেন কষা, মাটন কষা, আর কিছু মিষ্টি। তো দেখতেই পাচ্ছ কত রকম মিষ্টি, পায়েস। আমি কিন্তু সবটাই যতটা পেরেছিলাম দুষ্টুর জন্য করেছি। আর এটা ওর কিছু চকলেট ছিল, সবাই দিয়েছে। আর ফলটা তোমরা তো আগে থেকে দেখে নিয়েছিলে। তো এবার দেখো ফাইনালি যে কি আমি করেছিলাম।
আজকের কিন্তু জলটাও দেওয়া হয়েছিল মাটির গ্লাসে। চলো বেশি লেট না করে এবার ওকে বলি খেয়ে নিতে, কিন্তু ও এখনই দেখে বলছে যে আমি খেতে পারবো না, এরকমই বলছিল। তাও আমি বললাম যে না, অল্প একটু খেতে হবে, সব থেকে নিয়ে তুমি অল্প 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 করে খেয়ে নাও। তো চলো, দুষ্টু খাবার দেখে ও অবাক হয়ে গেছে যে এত কিছু কি করে খাবো, ও বুঝতে পারছিল না। তো কোনটা ছেড়ে কোনটা খাবে সেটাও ও কনফিউজ হয়ে গেছিলো। তো সে এবার শিরোকে দেখো, মানে ওকে এত সুন্দরভাবে খেতে দিয়েছি আর ওকে যে আলাদাভাবে বাড়িতে দিয়েছি সেটা ওর হিংসা। মানে ওকে কোলে করে নিয়ে ও না খেলে এরও মানে পেট ভরবে না। মানে দুজনে এমন একজন যে ওর খাওয়ার সময় এ থাকবে আর এর খাওয়ার সময় ও থাকবে, না হলে যেন এটা পেটে বাজ হজম। মানে দেখো কতটা রাগ ওর, ও এতটা রাগ করে মানে চলে যাচ্ছে ওখান থেকে। তো আমি বললাম বাবু ওকে ছেড়ে দে, ও একটু রাগ করে আছে, দেখো রাগ করে কোথায় গিয়ে শুয়ে আছে চুপচাপ। মানে এতটাই ওর রাগ। আর যদি আমি ওকে একটু আদর করেছি, তোমরা সবাই জানো যে কেমন ও মানে হিংসা করে। তো ও খেতে খেতে কিন্তু বেশ সব খাবারের থেকে অল্প অল্প করে খেয়েছে। লাস্টে চিকেনটাও আর খেতে পারছিল না, তাও বললাম যে বাবু অল্প একটু খাও। ও আর খেতে পারছিল না, ওর খুব কষ্ট হচ্ছিল। তো ওর খেতে দেওয়ার পরে কিন্তু আমরা সবাই এই সাইডে খেতে বসে গেছিলাম। আর আমার খুব গরম লাগছিলো, তো সেই জন্য আমি চেঞ্জ করে নিয়েছিলাম। চেঞ্জ করে নেওয়ার পরে দেখো আমি আজকের আর ঘুমাইনি, কারণ বেলা হয়ে গেছিলো সেই জন্য। তো আমি তালের শ্বাসটা মানে এবছরে আর খাওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম যে আজকে যখন নিয়ে এসছে তাহলে আজকে খাই। তো ওদেরকে সবাইকে একটু দিয়ে দিলাম। সো আমাদের বাড়িতে যারা যারা এসছেন তারা কিন্তু কেউ আমার ক্যামেরার সামনে আসেনি, তার কারণ ওরা খুবই লজ্জা পাচ্ছিল সেই জন্য। তো আমাদের বাড়ির যে কজন ছিল মেম্বার তাদেরকেই আমি তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে দেখো ফাইনালি কেকটা এবারে কাটা হবে, অনেকক্ষণ ধরেই ছিল, এটা কিন্তু ফ্রিজে রাখা হয়েছে। দিদির বান্ধবীটা কত সুন্দর, কিন্তু আমার দিকে তাকাচ্ছেই না। এই দেখেছি, এই তো এবার আমার দিকে তাকিয়েছে। আমাকে কি এরা কেক খাওয়াবে না? সবাইকে তো খাইয়ে দিল। মনে হয় আমি খাটের তলায় বলে আমাকে দেখতে পাইনি। একটুখানি মনে হচ্ছে সামনে বেরোতে হবে। এই বাবা, এরা কি করছে? এরা তো লড়াই করে কেক মাখামাখি করছে। আরে আমাকেও তো খাওয়া, তোরা শুধু কেক মাখলে কি করে হবে? বেরোনোর সময় হলো, সব তো কেক মাখিয়ে খাই দিলাম। দাঁড়া, তোকেও দিচ্ছি তোর বাটিতে, দাঁড়া। আমাকে কিন্তু ভূত বানিয়ে দিয়েছে আর সবাই ভূত হয়ে গেছে। তো আজকের দিনটা কিন্তু খুব মজা করে সবাই মিলে আমরা একসাথে কাটালাম। তোমরা সবাই দুষ্টুকে আশীর্বাদ করো। সো গাইজ, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।